আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। উত্তর মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং মধ্য মহারাষ্ট্র থেকে দক্ষিণ গুজরাট, উত্তর পশ্চিম বিহার হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এর জেরে রাজ্যের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আবহাওয়ার উন্নতি হওয়ায় রাজ্যের বিভিন্ন নদীর জলস্তর কিছুটা নেমেছে। ঝাড়খণ্ডের বৃষ্টিপাত কমায় ডিভিসিও তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে। এর জেরে রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মাইথন জলাধার থেকে আজ 6,000 কিউসেক ও পাঞ্চের থেকে 20,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়নি, তবে ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর সদর মহকুমার কেশপুর, খড়গপুর মহকুমার ডেবরা অঞ্চলের বহু গ্রাম এখনও জলমগ্ন। সেখানে 114টি ত্রাণ শিবির চালানো হচ্ছে। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের নিচু এলাকাগুলি থেকে জল নামছে। গ্রামীণ হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নদীবাঁধ টপকে নতুন করে জল গ্রামে ঢোকেনি, তবে এখনও বহু এলাকা জলমগ্ন রয়েছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের পাশাপাশি ডেবরা ব্লকের বহু গ্রাম এখনও জলের তলায়। প্লাবিত হয়ে গেছে কৃষিজমি, ঘরবাড়ি। হাজার হাজার মানুষ অভুক্ত, গৃহহীন হয়ে দিন কাটাচ্ছে। ডেবরার 7 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে এখনও 1 কোমরের ওপর জল আছে বলে স্থানীয় গ্রামবাসীদের দাবি। পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কয়েকদিন সময় লাগবে। এদিকে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুত্তক গ্রামে আজ একটি মাটির বাড়ি ভেঙে পড়ে, যদিও অল্পের জন্য রক্ষা পান বসবাসকারীরা। নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের ফলে বাড়ির এক অংশ বসে গিয়েছিল। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে উত্তরবঙ্গের নদীগুলিতে। ইতিমধ্যেই করল্লা, তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। উত্তর 24 পরগনা হাসনাবাদ পঞ্চায়েতের ট্যাংরামারি এলাকায় ইছামতি নদী বাঁধে ধস নামায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রবল বর্ষণে নদী বাঁধের প্রায় 30 ফুট ধসে নদীতে চলে গিয়েছে। স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা থিমের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্থায়িত্বের উপর জোর দিয়ে গোটা রাজ্যেই চলছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি। এর আওতায় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অধীনে নমামি গঙ্গা প্রকল্পকে জনসাধারণের কাছে বাস্তবায়িত করার জন্য মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে কালিয়াচক 3 নম্বর ব্লক প্রশাসনের সহায়তায় আজ বৈষ্ণবনগর হাই স্কুলে প্রায় 150 জন ছাত্রছাত্রীকে নিয়ে পালিত হলো স্বচ্ছতাই সেবা কর্মসূচি। নদিয়ার কৃষ্ণনগরের ভালুকায় সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে পুষ্টি মাস উদযাপন হয়। গর্ভবতী মহিলা, মা ও শিশু স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে সেপ্টেম্বর মাস জুড়ে চলে এই পুষ্টি মাস উদযাপন। এই উপলক্ষে একটি পদযাত্রা আয়োজন করা হয়। দুপুরে অন্নপ্রাশন ও সাধভক্ষণ হয়। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতাকে সামনে রেখে আলোচনা সভা ও আগমনী উৎসবের সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সমাজ গঠন ও সংস্কারের ক্ষেত্রে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে, তবে সংবাদ মাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের মেমারির নবস্থা পঞ্চায়েতের বেগুটে আজ বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। গতকাল রাস্তা সংস্কারের দাবিতে নবস্থায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। গ্রামীণ সংবাদ শেষ হলো।